তো আমরা ব্যাটারির সংযোগ দিয়ে এবার আমরা চেক করব আসলে ভোল্টেজ ঠিকমতো আসছে কিনা আর্মেচার থেকে। অনেক সময় কিন্তু আর্মেচার দুর্বল থাকলে, অর্থাৎ কয়েল যদি আঁচ খাওয়া থাকে বা পোড়া থাকে বা লাইন কোনো জায়গায় যদি লুজ কন্ট্যাক্ট থাকে, তখন কিন্তু এরকম হয়। এটাও আমরা দেখে নেব। তো আমরা বাইকটি স্টার্ট দিলাম, এবার সাদা তার দিয়ে পূর্ণাঙ্গ ভোল্টেজ আসে কিনা সেটা দেখব। এখানে কিন্তু আসলে পূর্ণাঙ্গ ভোল্টেজ আসতেছে না, যার জন্য কিন্তু রেকটি লাগানোর পরে ভোল্টেজটা পার হচ্ছে না। তো এরকমভাবে যদি আমরা চেক করি তাহলেই বোঝা যাবে যে আসলে প্রবলেমটা কিসের থেকে হচ্ছে। তো আমরা আর্মেচার খুলে দেখছি, আসলে আর্মেচার পুড়ে গেছে, কয়েলগুলো পুড়ে গেছে, যার জন্য কিন্তু ভোল্টেজটা সাপ্লাই দিতে পারতেছে না। এর জন্য আমরা আর্মেচার পরিবর্তন অথবা আর্মেচার কয়েল বেঁধে দেব। তো আমরা নতুন করে কয়েল বেঁধে দিলাম। এই কয়েলের তারগুলো পুড়ে গেছিল, যার জন্য কিন্তু ভোল্টেজটা ঠিকমতো পার হচ্ছিল না। এর জন্য কিন্তু রেকটি দিয়ে ভোল্টেজ বাড়াচ্ছিল না, অর্থাৎ যে অল্প ভোল্টেজ ইনপুট হতো, লোড দিলেই বডি হয়ে যেত। তো আমরা নতুন করে যখন আর্মেচার বাঁধলাম, এবার আমরা দেখব আর কোনো প্রবলেম আছে কিনা। আমরা ম্যাগনেট কভার লাগিয়ে দিলাম। এবার আমরা অরিজিনাল ভোল্টেজ রেগুলেটর দিয়ে দেখব আসলে এখন কেমন বিদ্যুৎ আসে। তো এবার আমরা এই অরিজিনাল যেটা বাইকের সঙ্গে ভোল্টেজ রেগুলেটর ছিল, এটাই আমরা লাগিয়ে দেখব এখন ভোল্টেজটা ঠিকমতো আউটপুট হয় কিনা। যেহেতু আর্মেচার কয়েল পুড়ে আছিল, এর জন্য কিন্তু এই ভোল্টেজ রেগুলেটরটা নষ্ট বলে মনে হচ্ছিল, কারণ অল্প বিদ্যুৎ আসতেছিল। আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারিনি। এরকম যদি না বোঝা যায়, এই জন্য কিন্তু আমি যেভাবে দেখালাম এইভাবে কিন্তু চেক করে নিতে পারেন। তো এবার আমরা ব্যাটারির একটা সংযোগ খুলে দেখব। তো আমরা এবার দেখব কিক দিয়ে ইঞ্জিন সুইচ অন করে, এবার কিক দিলেই কিন্তু স্টার্ট হয়ে যাবে। যেহেতু ভোল্টেজ যে জায়গায় প্রবলেম ছিল, অর্থাৎ আর্মেচার প্রবলেম ছিল, আমরা কিক দিয়ে দেখব। তো এখন কিন্তু ব্যাটারি ছাড়াই কিকে স্টার্ট হচ্ছে। হালকা পিক আপ। তো এখন কিন্তু একদম ক্লিয়ার, কিক দিলে স্টার্ট হয়ে যাচ্ছে এবং ব্যাটারি চার্জ হয়ে গেছে, সেলফ দিলে স্টার্ট হচ্ছে। তো যদি এরকম প্রবলেম হয়, আমরা যেভাবে দেখালাম ঠিক এভাবে যদি আপনারাও চেক করে দেখেন, তাহলে কিন্তু রোগ নির্ণয় করে কাজগুলো করে দিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।